তো সম্মানিত হাজিরিন, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো আমরা দেখেছি গত সপ্তাহে ফিলিস্তিন নিয়ে মুসলমানদের অত্যন্ত মাথা ব্যথা হচ্ছে, অত্যন্ত চিন্তা হচ্ছে, অত্যন্ত করুণ একটা পরিণতি তৈরি হয়েছে। আজকের ফিলিস্তিনের অবস্থাটা কি? ফিলিস্তিনের একটি শহর হলো রাফা। এইখানে 1,17,000 মুসলমানের বসবাস ছিল। কত হাজার? 1,17,000। একটা শহর, 1,17,000 মুসলমানের বসবাস ছিল। সেখানে অসংখ্য অগণিত বিল্ডিং ছিল, মসজিদ ছিল, বাচ্চাদের খেলাধুলার জায়গা ছিল, বাজার ছিল। ইসরায়েলের মতো এরকম ইহুদিবাদী শক্তি আমেরিকার ছত্রছায়ায় গত সপ্তাহে 1,17,000 মুসলমানের শহরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, সেখানে এখন না কোনো মসজিদ বাকি আছে, না কোনো বাজার বাকি আছে, না কোনো ঘর বাড়ি বাকি আছে, না কোনো গাছপালা বাকি আছে। একেবারে পুরা রাফা শহরটাকে, 1,17,000 মুসলমানের শহরটাকে কবরস্থানে পরিণত করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহ। গাজার অবস্থাও তো শেষের পথে। সেখানে তো এখন সাধারণ মানুষের পদচিহ্ন নেই বললেই চলে। এমনকি গতকালকে একটা ভিডিওর ভিতরে দেখলাম, এত নির্মম অত্যাচার পৃথিবীর ইতিহাসে আর কখনো মুসলমানদের উপরে হয়েছে, মানে সমসাময়িক সময়ে 200-400 বছরের ভিতরে এরকম সমসাময়িক সময় হয়েছে বলে আমাদের জানা নেই। 200-400 বছর কেন, বিগত 1400 বছরের ভিতরেও এই ধরনের কোনো নির্মম হত্যাযজ্ঞ মুসলমানদের উপরে চালানো হয়েছে বলে আমাদের জানা নেই। যেখানে মুসলমানদের সাথে ইহুদিদের চুক্তি ছিল, যুদ্ধবিরোধী চুক্তি, সেই যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে 243 কোটি মুসলমানের চোখের সামনে, সারা বিশ্বে যত মুসলমান বসবাস করে এর সংখ্যা হচ্ছে 243 কোটি। তার মানে সারা পৃথিবীতে যত জনসংখ্যা আছে তার 3 ভাগের 1 ভাগ হলো মুসলমান। কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। ভালো করে মনে রাখেন, আমাদের দেশে 17 কোটি বা 18 কোটি, কিন্তু সারা বিশ্ব জুড়ে 243 কোটি মুসলমান। এই 243 কোটি মুসলমানের সামনে অল্প কয়েক লাখ ইহুদি, অল্প কয়েক লাখ, অর্থাৎ আমরা মুসলমানদের সংখ্যায় ইহুদিদের সংখ্যা কিন্তু একেবারেই নগণ্য মুসলমানদের তুলনায়। অল্প কয়েক লাখ ইহুদি আমাদের মুসলমানদের একটা সুন্দর সাজানো গোছানো শহরকে কবরস্থানে পরিণত করে দিয়েছে। আমরা 243 কোটি মুসলমান শুধু চেয়ে চেয়ে দেখলাম, কিছু করতে পারলাম না। পরিণতি তো এই হয়েছে। আমাদের তো না হয় রাষ্ট্র ক্ষমতা আমার হাতে নাই, আপনার হাতে নাই, কিন্তু যে সমস্ত শাসকদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে তারা আল্লাহর কাছে কি জবাব দিবে, তারা কি চিন্তা চেতনা করতেছে, এগুলো আমাদের বুঝে আসতেছে না। তুরস্কের মতো রাষ্ট্র ব্যর্থ। ইরান তো আগে থেকেই ব্যর্থ, কারণ ইরানের ব্যবস্থাপনা তো আগে থেকেই দুর্বল প্রমাণিত হয়েছে। সৌদি আরব মাঝখানে ইসরায়েলকে একটা ধমক দিয়েছিল, আমাদের কাছে একটু আশার বাতি জ্বলে উঠছিল যে সৌদি আরবের শাসকদের মাথার ভিতরে মনে হয় এবার একটু মগজ ঢোকা শুরু করেছে। অথচ এই ধরনের একটা দুর্ঘটনার পরে, পুরা রাফা শহরকে নিশ্চিহ্ন করে ফেলার পরে, গাজা শহরকে নিশ্চিহ্ন করে ফেলার পরে আমরা কিন্তু এখন আর সৌদি কোনো শাসকের কাছ থেকে, আরবীয় কোনো শাসকের কাছ থেকে আর কোনো হুমকি আমরা পাইনি। বিশ্বের ভিতরে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, একটা দুইটা না, 5টা না, 10টা না, 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, বাংলাদেশ সহ, সৌদি আরব সহ, এগুলো সব মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্র। অস্ত্র দিয়ে সহায়তা করা তো দূরের কথা, জিহাদে অবতীর্ণ হওয়া তো দূরের কথা, তাদের পক্ষে যে জোরালো একটা বক্তব্য দিবে, আজও পর্যন্ত এই জোরালো বক্তব্য দেওয়ার হিম্মত কোনো মুসলিম রাষ্ট্র করতে পারেনি। আমাদের দেশ তো পারেই নাই, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোও পারে নাই। আসলে বিষয়টা হচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি? যাচ্ছি ওই দিকে আমাদেরকেও আগামীর দিনগুলোতে ফিতনা গ্রাস করবে, সেই দিকে আমরা যাচ্ছি। আজকে হয়তো ফিলিস্তিনের মুসলমানের পিঠ ছিল, এই জন্য ফিলিস্তিনের মুসলমানের পিঠের উপর দিয়ে গেছে।
কালকে যখন ফিলিস্তিনের মুসলমান থাকবে না, তখন ইহুদিরা এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এরা গাজায় এই ধরনের গণহত্যা চালানোর পরে এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হাসতে হাসতে বলতেছিল, আমরা মুসলমানদের ভূমি দখল করতেছি। আসলে আমরা তো সেই দিনই দুর্বলতা প্রকাশ করেছি। এর আগে, বহু বছর আগে, একজন ইসরায়েলের একজন প্রধানমন্ত্রী ছিল গোল্ডা মেয়ার। এটা গত শতকের ঘটনা। আমাদের এই বাইতুল আকসা, ফিলিস্তিনের এই মসজিদের ভিতরে একবার আগুন লাগাই দেওয়া হয়েছিল। আমাদের এই ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে জানানো দরকার, কারণ আমাদের দ্বারা যদি ইসলামের উপকার নাও হয়, আমাদের সন্তানদের যারা যেন ইসলামের উপকার হয়, তারা যেন ফিলিস্তিনের প্রতি ভালোবাসা সবসময় অব্যাহত রাখে, মসজিদুল আকসার প্রতি যেন তারা ভালোবাসা অব্যাহত রাখে। এই জন্যই এই কথাগুলো বারবার বলা। গোল্ডা মেয়ারের শাসন আমলে একবার ইহুদিরা বাইতুল আকসার মসজিদের ভিতরে আগুন লাগাই দিয়েছিল। লাগাই দেওয়ার পরে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার সে চিন্তা করেছিল, বাইতুল আকসায় যখন আমার স্বধর্মের লোকেরা আগুন লাগিয়েছে, তাইলে নিশ্চয়ই এবার মুসলমানেরা জেগে উঠবে। অথচ সেই দিন রাত্রে তার ঘুম হয় নাই। পরের দিন সকালবেলায় সে বলতেছে, আমি তো গত রাত্রে ঘুমাইতেই পারি নাই, না জানি আমাদের এই কাজের বিরুদ্ধে মুসলমানদের অ্যাকশন কেমন হয়। কিন্তু রাত্রেবেলায় যখন দেখলাম, সকালবেলায় যখন দেখলাম, বাইতুল মুকাদ্দাসকে আগুন লাগানোর পরেও মুসলমানদের কোনো নড়াচড়া নাই, মুসলমানদের কোনো অ্যাকশন নাই, মুসলমানদের কোনো প্রতিরোধ নাই, তখন বুঝতে পারলাম যে মুসলমান এখন ঘুমন্ত জাতিতে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা বাস্তবতার কথা বললাম, বানানো গল্প না, এটা বাস্তবতা, ঐতিহাসিক বাস্তবতা।